আগামীকাল সরস্বতী পুজো, কিন্তু বৃষ্টির ভ্রুকুটি নিয়ে কি সরস্বতী পুজো হবে? সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। আজ বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের 4 জেলায়। হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে। কি অবস্থা, কি হতে পারে কাল? হাওয়া অফিস কি বলছে? বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বলতে পারবেন? একদমই আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই ইতিমধ্যেই বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই হালকা বৃষ্টি হবে। রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে তার আগে আজ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা 4 জেলাতে রয়েছে। অন্তত পুরুলিয়া, বাঁকুড়া তো বটেই, এছাড়াও বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল এই বৃষ্টির পরিমাণটা আরো একটু বাড়বে এবং এই 4 জেলার সঙ্গে মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা, এবং কলকাতাতেও রাতের দিকে, আগামীকাল সন্ধে বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বৃহস্পতিবার এই বৃষ্টিটাই আরো একটু বেশি হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি এবং এই যে 4 জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা একটা বাতাস অর্থাৎ ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার। তবে বুধবার বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা এবং 2 দিনাজপুরে। মালদা এবং দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা বিকেল বা সন্ধ্যের দিকে থাকছে এবং আগামীকাল থেকে মালদা এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা এবং বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শুক্রবার থেকে পুরুলিয়ায় বৃষ্টি শুরু হচ্ছে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। আমার সঙ্গে 2 প্রতিনিধি রয়েছেন, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত এবং পুরুলিয়া থেকে আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন। বাঁকুড়ার সঙ্গে আগে প্রিয়ব্রতর সঙ্গে একবার কথা বলে নেব। বাঁকুড়ার কি অবস্থা এখন, প্রিয়ব্রত? দেখো, আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল সেই মতো কিন্তু ভোর থেকেই কিন্তু মেঘলা আকাশ দেখা যায় এবং বেলা 8:30 নাগাদ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। যেটা আবহাওয়া দপ্তরের অনুমান যে এই ঝিরঝিরে বৃষ্টি হবে, খুব একটা মুষলধারে বৃষ্টি হবে না, কিন্তু সারা দিনই বৃষ্টিপাত হবে এমনটাই আবহাওয়া দপ্তর মনে করছে। দেখো, বাঁকুড়ার যে তাপমাত্রা রয়েছে সেই পারদ কিন্তু 15.9 ডিগ্রি সেলসিয়াস। তার বলা যায় যে ঠান্ডা রয়েছে, এর পাশাপাশি বৃষ্টিপাত এবং মানুষজন যেমনভাবে রেনকোট নিতে হচ্ছে, ছাতা নিতে হচ্ছে, তার পাশাপাশি গরমের পোশাকও গায়ে চড়াতে হচ্ছে, এটাই একটা অসুবিধার কারণ। এবং তুমি জানো যে রাত পোহালেই বাগদেবীর আরাধনা, রাজ্য জুড়ে বাগদেবীর আরাধনায় মাতবে মানুষজন, এবং সেখানেই কিন্তু কিছুটা হলেও যারা পুজো উদ্যোক্তা, যারা প্যান্ডেল করেছেন, তারা কিন্তু কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। যদি বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে বাগদেবীর আরাধনায় কিছুটা হলেও ব্যাহত হবে এমনটাই মনে করছে। এবং মানুষজন যারা, তুমি জানোই যে প্রান্ত ভাতের একটা রেওয়াজ রয়েছে, যারা বাজার থেকে সবজিপত্র কিনে পরে এটা রান্না করা হয় এবং বাসি ভাত খাওয়ার পরের দিনের যে রেওয়াজ রয়েছে এই গ্রাম বাংলার মানুষের, সেই রেওয়াজের ক্ষেত্রেও কিন্তু কিছুটা অসুবিধার মধ্যে হচ্ছে মানুষকে। কেননা ছাতা মাথায় দিয়ে সঙ্গে গরম কাপড় জামা পরে এবং তার মধ্যে বাজার করা একটা বিরাট অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এবং রাজ্যের মানুষের, বাঁকুড়ার মানুষের কিন্তু একটা অসুবিধা সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। অতনু, একই রকম ভাবে পুরুলিয়ার অবস্থাটা কি, সেটা একবার দেখে নেওয়া যাক। পুরুলিয়াও ঝিরঝিরে বৃষ্টি এখনো চলছে, কি অবস্থা ইন্দ্রজিৎ? দেখো অতনু, একেবারেই প্রিয়ব্রত যা বললো পুরুলিয়ার ক্ষেত্র তাই। একেবারেই গতকাল সন্ধ্যে থেকেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়েছে। আর সকাল থেকে বৃষ্টি, যদিও এই মুহূর্তে বৃষ্টি একটু কমেছে, তবে এই বৃষ্টি হলেও ঠান্ডা একেবারেই কার্যত গায়েব হয়ে গেছে। তার কারণ 14 ডিগ্রির তাপমাত্রা সর্বনিম্ন, ফলে স্বাভাবিকভাবেই যে ঠান্ডা থাকে পুরুলিয়াতে সেই শীত নেই, হালকা শীতের আমেজ রয়েছে। তবে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তবে যারা সরস্বতী পুজো করবে, যারা আজ থেকে প্রস্তুতি শুরু করেছে, তাদের মন খারাপ। তার কারণ এই উৎসবের দিনে বৃষ্টি অনেকটাই সমস্যায় ফেলবে প্যান্ডেল তৈরি করা। এবং ইতিমধ্যে আমরা দেখছি বেরিয়ে পড়েছে বাজার করতে, শাড়ি পরে বেরিয়ে পড়েছে বাজার করতে, ফলে তাদের মন খারাপ হচ্ছে যে এই বৃষ্টি তাদের সমস্যা তৈরি হবে। তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে, 14 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। পাশাপাশি সকাল থেকে মেঘের মুখ ভার, যেমনটা বললাম অতনু, বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে এবং এই বৃষ্টির ফলে সবজির একটা সমস্যা হবে। অসময়ের বৃষ্টিতে সবজি চাষি যারা তারা সমস্যায় পড়বে। অতনু, ঠিকই, সেদিকেও নজর থাকবে আমাদের এবং আমরা বোঝার চেষ্টা করব, আমরা কথা বলবো যারা কৃষকরা, তাদের কি সমস্যার মধ্যে তারা পড়েছেন, তারাই ভালো বলতে পারবেন কি পরিস্থিতিতে তারা রয়েছেন। তবে তারই মাঝে এক টুকরো দার্জিলিংয়ের ছবি, কারণ কনকনে ঠান্ডা পাহাড়ে। সান্দাকফুতে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হালকা শীতের মেজাজ পুরো উত্তরবঙ্গ জুড়েই। আর পাহাড়ে
কনকনে ঠান্ডা।